نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين সম্মানিত আজকের এই সবক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আনহাদা ফাউন্ডেশনের সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং উপস্থিত আছেন আমাদের অত্র শাখার আনহাদা শাখার সম্মানিত প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল। আরও উপস্থিত আছেন আমাদের মেহমানবৃন্দ, হাজী ক্যাম্প কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা হাফেজ কারি জাহাঙ্গীর ভাই। আরও উপস্থিত আছেন অত্র এলাকার গুণীজন নজরুল ইসলাম ভাই এবং অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের সামাজিক এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষাঙ্গনের উদ্যোক্তা ব্যবসায়িক ভাইরা এবং উপস্থিত আছেন আনহাদা আশকোনা শাখার সকল শিক্ষক শিক্ষিকা। আরও উপস্থিত আছেন আমাদের অভিভাবক অভিভাবিকা, আমাদের অত্র শাখার ছোট ছোট সোনামণিরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে আয়াতটুকু বলেছি সেটা হলো যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমার দিকে ওই ব্যক্তির কথা চাইতে কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি আমার দিকে মানুষকে ডাকে এবং সে ভালো কর্মের মাধ্যমে নিজেকে স্বীকৃতি দেয় সে একজন মুসলিম, ভালো ব্যবহারের মাধ্যমে, ভালো চলার মাধ্যমে এবং প্রতিবেশী হক আদায়ের মাধ্যমে, সার্বিক তার আচার আচরণের মাধ্যমে সে নিজেকে স্বীকৃতি একজন মুসলিম। প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই সবক অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমি নিজেকে ধন্য মনে করতেছি যে আমাকে আমন্ত্রণ করেছেন এবং কথা বলার সুযোগ দিয়েছেন এমন একটি সবক অনুষ্ঠান যেখানে কোরআনে হাফেজ হবেন। আমার সামনে যারা আছেন আমার মন থেকে দোয়া করি সকলকে তোমরা হাফেজ হয়ে বড় আলেম হয়ে বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিযুক্ত রাখবে ইনশাআল্লাহ। এবং এটি পূর্বে যারা হাফেজ হয়েছেন এবং বিভিন্ন পর্যায়ে তারা বিশ্বের বিভিন্ন স্তরে তারা কোরআনের দাওয়াত দিয়েছেন এবং বড় বড় স্কলার হয়েছেন, আমি সেইটুকু আশা করি আনহাদার সকল শিক্ষার্থীর কাছে। ইতিমধ্যে আনহাদার শিক্ষার্থীর মধ্যে তারা কেউ এখান থেকে যে তারা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছেন বাংলাদেশের মধ্যে মিডিয়া আমরা দেখতে পাই এবং তাদের এই আনহাদার ছাত্ররাই নটরডেম কলেজে কিন্তু তারা চান্স পেয়েছে এবং শাহিন কলেজে তারা চান্স পেয়েছে এবং তারা আদমজি কলেজেও কিন্তু তারা চান্স পেয়েছে। তো এই জেনারেল জায়গাগুলোতে চান্স পাওয়ার একমাত্র কারণ এখানে দুইটা শিক্ষা, একটা হলো কোরআন এবং হাদিসের আলোকে শিক্ষা, আর একটা হলো যে জেনারেল শিক্ষা। শুধু তাই না, আমি যে বাড়িতে থাকি আনহাদার ছাত্র অনেক আছে, আমি তাদের আগে কিন্তু সালাম দিতে পারি না, তারা এত সুন্দর ডিসিপ্লিন। তাহলে এতে বোঝা যাচ্ছে আনহাদা শুধু বই পুস্তক শিক্ষা দিচ্ছেন না, আদব শিক্ষাচ্ছেন এবং একটা ডিসিপ্লিন একটা প্রতিষ্ঠান। ইতিমধ্যে এই আশকোনার মধ্যে যারা এই আনহাদায় পড়ালেখা করাচ্ছেন আমি ফলো করছি যে সম্ভ্রান্ত পরিবারগুলি কিন্তু আনহাদা আসছেন। এই শিক্ষার আলো, ওনাদের যে পথ চলা, এতে আমরা এলাকাবাসী সত্যিকার মুগ্ধ এবং আনন্দিত। কারণ আপনারা চেষ্টা করবেন আপনাদের এই সোনার বাচ্চাগুলাকে আপনারা মানুষ করার জন্য এমন একটা প্রতিষ্ঠান বেছে নেবেন আনহাদার মতো, যাতে করে আপনার সন্তান মানুষ হয়। শুধু তাই না, একজন মা হিসাবে আপনাকে গুরু দায়িত্ব পালন করতে হবে। আপনার সন্তানকে আপনার ভালোবাসে, মোবাইল হাতে দিলে কিন্তু ভালোবাসা হয় না, বেয়াদব শিখাইলে কিন্তু ভালোবাসা হয় না। এবং সিনিয়র যারা আছে সকলের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং
ফ্যামিলির মধ্যে যারা সিনিয়র পার্সন আছেন তাদের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা এগুলি শিখাবেন। এগুলি শিখাইলেই ইনশাআল্লাহ সমন্বয়, যেমন মাদ্রাসার শিক্ষকরা যেমন দায়িত্ব নিয়েছেন এবং অভিভাবিকা হিসাবে আপনাকেও দায়িত্ব নিতে হবে। আপনি হাল ছেড়ে দিলে কিন্তু আপনার সন্তান মানুষ হবে এটার গ্যারান্টি খুবই কম। কিন্তু আপনাকে অবশ্যই একটা ডিসিপ্লিন মোতাবেক আপনাকে আপনার সন্তানকে ঘুম থেকে শুরু করে খাওয়া থেকে এবং প্রতিটি ক্ষেত্রে আপনাকে নজরদারির মধ্যে রাখতে হবে। আর না হয় আপনার ছেলে আপনার মেয়ে মানুষ হবে এবং কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমরা জানি যে ইতিপূর্বে যে স্কুল কলেজগুলোতে যেই অকারেন্সগুলো হচ্ছে এগুলি একমাত্র উদাসীনতার মধ্যে বাবা এবং মাকে বুঝতে হবে তার সন্তান কখন বড় হচ্ছে, কখন সাবালক হচ্ছে, কখন সে শিশু, এই বিষয়গুলি এই মেসেজগুলি সবথেকে বেশি জানে মা। এই মাকে দায়িত্ব নিতে হবে এই বিষয়গুলো নিয়ে। তা আমি আশা করি এই প্রতিষ্ঠানে আমরা ইতিপূর্বে যা দেখেছি, যা দেখতে আসতেছি, ইনশাল্লাহ এই আন্নাহাদার ছাত্ররা বিশ্বে আল আজহার ইউনিভার্সিটিতে কিন্তু তারা ভর্তি হয়েছে এবং বিভিন্ন রাষ্ট্রে তারা স্কলার পাচ্ছে। তো আমি মনে করবো ইনশাল্লাহ আপনার এই সামনে যেই আপনাদের সন্তানগুলি আছে এদের মধ্যে থেকে ইনশাল্লাহ দেশে বিদেশে সর্ব জায়গায় তারা পড়ালেখা করে ইনশাল্লাহ দেশ গড়ার জন্য ইনশাল্লাহ তারাই যথেষ্ট আমি মনে করি। কারণ যে সমন্বয় শিক্ষা এবং নৈতিকতা যেটা আছে এবং ন্যায় শিক্ষা যেটা এবং কোরআন এবং হাদিসের যে শিক্ষা, এর সাথে জেনারেল যে শিক্ষা, এই শিক্ষাটুকু যদি তারা লাভ করতে পারে তাহলে আশা করি ইনশাল্লাহ সামনে এই দেশ গড়ার জন্য ইনশাল্লাহ এই সন্তানগুলি সামনে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে ইনশাল্লাহ কাজে লাগবে আশা করি। তো প্রিয় উপস্থিতি, অভিভাবিকা যারা আছেন, আপনারা আপনাদের সন্তানকে রুটিন মোতাবেক ইনশাল্লাহ মাদ্রাসা আনা নেওয়া করবেন এবং এই এলাকার মধ্যে ইনশাল্লাহ আমরা দেখতেছি যে সর্বস্তরে একটা সুনাম অর্জন হচ্ছে যে আন্নাহাদার ডিসিপ্লিন এবং পড়ালেখা এবং যে হাফেজ তৈরি হচ্ছে অনেক প্রশংসনীয়। তা এলাকার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি সকল শিক্ষককে এবং প্রতিষ্ঠানের যারা দায়িত্বে আছেন সবাইকে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।